আসেনি, তার এখন পড়াশোনার কথাটাও শুরু করে দিয়েছি, যে কোন স্কুল কোন এই ওই তা। যতটুকু বলার ততটুকু বলেছি, এবং কিছু জানতে চাইলে সবসময় আছি। পরমদা তো আমার দাদার মতো, একদম সবসময় আছি। যতদিন না সন্তান ভূমিষ্ঠ হচ্ছে ততদিন আসল অনুভূতিটা আসলে পুরোপুরি উপলব্ধি করা যায় না। আর কিছুদিন পরেই বাবা হতে চলেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রত এবং পিয়ার সংসারে আসছে নতুন অতিথি, তাই স্বাভাবিকভাবেই চট্টোপাধ্যায় পরিবারে এখন চলছে খুশির হাওয়া। সন্তান জন্মানোর পর কিভাবে তার যত্ন নেওয়া হবে সেই বিষয়ে এখন থেকেই টিপস দিচ্ছেন কোয়েল মল্লিক এবং ঋদ্ধিমা ঘোষ। সোনার কেল্লায় যখের ধনের ট্রেলার লঞ্চে এসে সেই সিক্রেটই এবার ফাঁস করলেন কোয়েল এবং গৌরব। সেই সঙ্গে পরমব্রত জানালেন তার বাবা হতে চলার অনুভূতি। আমি ওকে বলে দিয়েছি ওয়েলকাম টু দ্য ক্লাব, কারণ তার কিছুদিন পরেই আসল জন রিলিজ হতে চলেছে। তো তাই জন্য আমি ওকে বলে দিয়েছি, আর আগে থেকে আমি অনেক অনেক কিছু বলেছি, এবং একটু বেশিই বলে ফেলেছি। মানে এখন তার বেচারা, সে এখনও আসেনি, তার এখন পড়াশোনার কথাটাও শুরু করে দিয়েছি, যে কোন স্কুল কোন এই ওই তা, এত কিছু কথা শুরু হয়ে গেছে। কিন্তু আমার এটাই আমি ওকে বলছিলাম, যে যতক্ষণ না আগে আমি সবসময় শুনতাম যে মা হলে তাহলে বুঝবি, মা হলে তাহলে বুঝবি, কিন্তু এখন অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে পারি যে যতই কেউ না কেউ যদি যতই জ্ঞান দিক না কেন, কিন্তু নিজে যখন হয় কেউ, তখনই সে বুঝতে পারে তার আসল ফিলিংটা। সেটা না মানে কথায় খুব একটা বোঝা যায় না, বোঝানো যায় না। এই ব্যাপারে অ্যাকচুয়ালি যে এক্সপার্ট সে হচ্ছে ঋদ্ধিমা। তো ঋদ্ধিমার পিয়াদির মধ্যে একটা রেগুলার আলোচনা চলছে আর কি। বাবা হিসেবে হ্যাঁ, মানে আমার যতটুকু বলার ততটুকু বলেছি, এবং কিছু জানতে চাইলে সবসময় আছি। পরমদা তো আমার দাদার মতো, একদম সবসময় আছি। আসলে বাবারা, যাকে একটা বাংলা সাহিত্যে একটা কথা আছে না, সেইটার হাত ধরে সূত্র ধরে বলতে হয়, বাবারা অনেক ক্ষেত্রে এই কাব্যে উপেক্ষিত একটু আর কি, একটু কম ফোকাস যায় তাদের প্রতি। তো সেই কারণে গৌরব আর আমি যে খুব নিকি আর আমি যে খুব কথা বলেছি তারা মাঝে মধ্যে কথা, তবে আমি একটা মিনি মানে পেরেন্টিং অ্যাডভাইজারি কমিটি তৈরি হয়েছে একটা। তার মুখ্য মানে মেম্বার সদস্যরা হচ্ছেন শুভশ্রী গাঙ্গুলি, কোয়েল মল্লিক, ঋদ্ধিমা ঘোষ, গৌরব চক্রবর্তী, এরা আর কি। তারা ভরিয়ে রাখছেন নানা রকম খুব গুরুত্বপূর্ণ উপদেশে, তবে অধিকাংশটাই পিয়ার পায় উপদেশটা, আমার কাছে আসে কিছু আর কি, সেগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। আমার হচ্ছে টেকনোলজির ক্ষেত্রে, মানে কি করে কার সিটটা লাগাতে হয়, সেটা খুলতে হয়, এবং ছোট করতে হয়, বড় করতে হয়, ওই ব্যাসিনেট, ওই সব জায়গায় আমি আছি। আমি প্রিস্কুলের ব্যাপারেও বলছিলাম, যেটা আমি ওকে বলেছিলাম, ও সেটাই শুনেছে। এবার আমি ওকেও বলছিলাম কে ডাক্তার, কে কি, ওই কি এই কি। আর তারপরে এখন থেকে সে বেচারা আসেনি, তার পড়াশোনার কথা শুরু করা, প্রিস্কুল স্কুল সব নিয়ে কথা হয়ে গেছে। তো ইটস টু আর্লি টু টক অ্যাবাউট ইট। এখন ধাপে ধাপে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমার মনে হয় আমার সত্যি খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে মানে পরে ভেবে দেখেছি সত্যি সত্যি কথাটা আমার মনে হয় আমি অনেকদিন মনে রাখবো। সেটা হচ্ছে যে তুমি না যতদিন না ভূমিষ্ঠ হচ্ছে ততদিন অ্যাকচুয়াল অনুভূতিটা তুমি বুঝতে পারবে না। ওটা এখন আমরা তো প্রস্তুত, কিন্তু এটা আমার মনে হয় গৌরবও অ্যাগ্রি করবে হয়তো আর কি, সবাই যারা বাবা মা হয়েছে, যতদিন না সন্তান ভূমিষ্ঠ হচ্ছে ততদিন আসল অনুভূতিটা আসলে পুরোপুরি উপলব্ধি করা যায় না। শুধু কোয়েল মল্লিক, গৌরব চট্টোপাধ্যায়, ঋদ্ধিমা ঘোষই নয়, পরমব্রতকে টিপস দিচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।